ওই ঘটক সাহেব, তাহলে সব কথাবার্তা শুরু করা যাক। ওই ভাই সাহেব, তাহলে মেয়েটাকে নিয়ে আসুন, ছেলেকে দেখানো যাক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কই গো, মেয়েটাকে নিয়ে এসো। মেয়েটা তো নিয়ে আসলে, একটা চেয়ার নিয়ে এসো, মেয়েটাকে দাও। ঠিক আছে, নে বাবা। আশিস ভাই, মেয়ে দেখাচ্ছে তো, সাধারণ মেয়ে নয়, পুরো পরী। হ্যাঁ ঘটক সাহেব, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। কি রে, এটা পছন্দ হয়েছে কি দেখে নে। ঠিক আছে আব্বা, দেখে নিচ্ছি। সবই তো ঠিক আছে আব্বা, সব ঠিক আছে। ঘটক সাহেব, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। তাহলে আমাদের লেনদেনের কথাটা হোক, আর মেয়ে আর ছেলে গিয়ে কিছু পার্সোনাল কথা বলুক। কি ভাই সাহেব, আপনার কি কিছু বলার আছে? আমার অমত আর কি আছে, এখন যা যুগ জামানা, ছেলে মেয়ে তো একটু কথা বলতে পারে। ঠিক আছে, এই তুই তাহলে যা, গিয়ে কি পার্সোনাল কথা আছে সেটা বলে নে। ঠিক আছে আব্বা, তাহলে আমি যাই। যা মা যাও, তোরা কিছু কথা বলে না, আমি নাস্তার কাজটা সেরে আসি। আচ্ছা ঠিক আছে মা। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। ও তাই বুঝি। হ্যাঁ শোনা তাই। ওই বিআই মশাই, তোমার কোনো চাহিদা আছে? কি আর চাইবো, ওই একটু কম সম করে 5 লাখ টাকা দেবে, আর তার সাথে 10 ভরি সোনা দিলে হবে। এই এত গরম কালে একটা এসি দিলে ভালোই হতো। আর তুমি যদি মনে করো যে আমার মেয়ে গরমকালে কাজ বাজ করে একটু ঠান্ডা জল খাবে, তাহলে একটা ফ্রিজ দিয়ে দেবে নয়। আর ওই তোমার মেয়ে জামাই থাকবে, একটা খাট গদি শোকেস দিলেই হবে। ভাই একটা কথা বলি, আমি গরিব মানুষ, আমি কিছু দিতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও। আমার নয়, আমার বাড়িতে থাকো। কি, এই সামান্য কিছু দিতে পারবে না? অনেক মশাই, তুমি কোন ভিখারির বাড়ি নিয়ে এসেছো? চলো এক্ষুনি বাড়ি চলে যাবে, চলো চলো। এই জান্নাত, জান্নাত, এই জান্নাত, এখনো বাইরে আসলি না? তাড়াতাড়ি বাইরে আয়, তুই এখানে বিয়ে দেবো না, চল বাড়ি চল। আব্বা, আব্বা কি হচ্ছে আব্বা? চল জান্নাত, বাড়িতে চল। সে বাড়িতে তোকে কিছু দেবে না, সে বাড়িতে আমি তোর বিয়ে দেবো না। চল বাড়িতে চল, চল। না আব্বা, আমি যাবো না, আমি এখানে বিয়ে করবো। আর এই মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, আমি এই মেয়েকেই বিয়ে করবো। আমার আদেশ, তোকে এখনই এখান থেকে যেতে হবে, চল বাড়িতে চল। হঠাৎ সাহেব, তুমি কালকে এর থেকে বড় লোক বাড়ি দেখবে, ওখানেই আমার ছেলেকে বিয়ে দেবো। চল ছেলে চল, চলো। হাই রে কপাল, আজ আমার টাকা পয়সা নেই বলে, আজ আমি গরিব মানুষ বলে একটা বড় লোকের ছেলে আমার মেয়েকে দেখতে আসলো, সেটাও চলে গেল। যাই এখন মেয়েটার কাছে গিয়ে দেখি আর মেয়েটা কি করছে। এই খাট হচ্ছে এত গুষ্টির করা, এই খাট আমি খেয়ে ফেলবো। এই খাট রাখবো না, এই খাট আমি রাখবো না। বাবা না, ভাঙি না, বাবা না, 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 বাবা, ভাঙি না, ভাঙি না, ভাঙি না, ভাঙি না। তোকে আজই বিয়ে দেবো, আমি ঘটক মশাইয়ের কাছে ফোন করেছিলাম, চ তোকে বিয়ে দিয়ে আনবো, চ। ঠিক তো, তুমি আজকে বিয়ে দেবো তো? না তো এই খাট আমি ভেঙে দেবো। না বাবা, ভাঙি না, মাথা ঠান্ডা কর, চ তোকে আজই বিয়ে দেবো। ঠিক আছে, চ। চলো। আরে ঘটক মশাই, আমার ছেলে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছে, ওকে আজই বিয়ে দিয়ে নিয়ে আসবো, চলো। ঘটক সাহেব, আজই না যদি আমার বিয়ে হয়েছে, তোমার আমি পুকুরে ফেলে চোবাবো। বাবা মাথা গরম করিস না, মাথা গরম করিস না, তোর জন্য তো একটা ভালো সুপাত্রী দেখেছি। চল তোকে আজই বিয়ে দিয়ে আনবো। ঠিক আছে, তাই চলো। চলো। মুনাফার ভাই, ও মুনাফার ভাই। এটা কে, ঘটক সাহেব নাকি? হ্যাঁ মুনাফার ভাই, এই তো ছেলে আর ছেলের বাবাকে নিয়ে এসেছি। ও আচ্ছা, ছেলে আর ছেলের বাবাকে নিয়ে আসছো, ঠিক আছে।
ও মোশারফ ভাই, চেয়ার করে নিয়ে এসো, মেহমান এসছে, বসার ব্যবস্থা করে দাও। হ্যাঁ দাদা, নিয়ে যাচ্ছি। ফটক সাহেব, ভাই সাহেব, সবাই বসুন। মোশারফ ভাই, তুমি গিয়ে মেয়েকে আনার ব্যবস্থা করো। ঠিক আছে দাদা। ভাই সাহেব, আমার একমাত্র মামোরা মেয়ে, মোশারফ হলো আমার একমাত্র ভাই। ওরা ছাড়া আমার আর কেউ নাই। আমার যা কিছু আছে এ আমার একমাত্র মেয়ে সব কিছুই পাবে। মোশারফ কই ভাই, মেয়েকে নিয়ে এসো। ও তাহলে একমাত্র মেয়ে, তাহলে যৌতুকটা তো ভালোই করে চাইতে হবে। আয় ভাই, বস এখানে বস। আশিক সাহেব, মেয়ে দেখাচ্ছে তো, সাধারণ মেয়ে নয়, টানা কাটা। হ্যাঁ ঘটক সাহেব, মেয়ে তো আমার ভালোই পছন্দ হয়েছে। সাত্তার, দেখ তোর পছন্দ হয় কিনা। আব্বা, মেয়ে আমার খুবই পছন্দ হয়েছে, তুমি কথাবার্তা তাড়াতাড়ি ফাইনাল করো। ভাই সাহেব, তাহলে কথাবার্তা সব শুরু করা যাক। ছেলেও তো আমাদের খুব পছন্দ হয়েছে, তাহলে তোমাদের কি চাহিদা আছে বলো। ওই বেশি কিছু না, 10 লাখ টাকা আর 10 ভরি সোনা। আচ্ছা তাই দিলাম, তারপরে কি চাহিদা আছে বলেন। আরে গরমের সময় যদি তুমি মনে করো যে আমার মেয়ে একটু কাজবাজ করে এসে ঠান্ডা এসির হাওয়াতে শোবে, তাহলে একটা এসি দেবেন। হ্যাঁ এটাও দিলাম। আর ওই একটা কেটিএম বাইক দেবেন। আপনার মামরা মেয়েটাকে আপনার জামাই নিয়ে আসবে, সেই বেকার কাটা গাড়িতে আসলে খুচখুচ টাকা যাবে, আপনি বাইকটা দিলে নয় বাইকই করেই আসবে। হ্যাঁ এটাও দিলাম। আর আপনার মেয়ে জামাই কি মাটিতে শোবে, নয় খাট গদি শোকেস দেবেন। ভাই সাহেব, এটাও মেনে নিলাম, কিন্তু আমার একটা দাবি আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনি যখন আমার এত দাবি মেনেছেন, তাহলে আপনার আমি একটা দাবি মানতে পারবো না কেন? ভাই সাহেব, আমার দাবি হলো এটাই, আমি কিছুই দিতে পারবো না। হ্যাঁ, এতদিন পরে আমি একটা শ্বশুর আব্বা পেয়েছি, তাই চুমো খাবো। শ্বশুর আব্বা, তুমি যদি আমার পছন্দ করে থাকো, তোমার মেয়েকে আমার হাতে তুলে দাও। হ্যাঁ অবশ্যই, এরকম হিরো টুকরো ছেলেকে আমি মেয়ে তুলে দেবো, কার হাতে তুলে দেবো। যা মা যা। কি গো আশিক সাহেব, আমার তো ছেলের বিয়ে দিয়ে খুবই যৌতুক নেওয়ার আশা ছিল, যৌতুক নেওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে।